আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমি বিসমিল্লাহ অসাধারণ শক্তির এমন এক অলৌকিক ঘটনা আপনাদের সামনে শেয়ার করব, যা দেখে কিয়ামত পর্যন্ত শয়তান ও তার দলের লোকেরা ঈর্ষায় কাতর হয়ে থাকবে। তবে আসুন, তার আগে বিসমিল্লাহর ব্যাপারে বেশ কিছু আশ্চর্যজনক তথ্য আমরা জেনে নিই। বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর আছে। জাহান্নামের জিম্মাদার ফেরেশতা 19 জন বিসমিল্লাহর 19টি অক্ষর 19 জন ফেরেশতা থেকে বাঁচার কারণ হয়ে যাবে। এজন্য বেশি করে বিসমিল্লাহ পড়ার অভ্যাস করা চাই। বিসমিল্লাহ এর মধ্যে 4টি শব্দ আছে এবং 4 ধরনের গুনাহ আছে। 1 নম্বর প্রকাশ্য গুনাহ, 2 নম্বর গোপনে গুনাহ, 3 নম্বর দিনের গুনাহ, 4 নম্বর রাতের গুনাহ। প্রত্যেকটি শব্দ গুনাহের কাফারা হবে। যখন কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তখন শয়তান এরূপ গলে যায় যেভাবে সীসা আগুনে গলে যায়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বিসমিল্লাহ দ্বারা প্রত্যেক নবীদের ওপর মর্যাদাবান হয়েছি। তাফসিরে কাবিরে উল্লেখ আছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিপক্ষে শত্রুর যুদ্ধের ময়দানে অপেক্ষা করছিল। হযরত খালিদ ইবনে ওয়ালিদের ধর্মে সত্যতা পরীক্ষার জন্য বিষে ভরা একটি শিশি তাকে দেওয়া হলো। তিনি শিশির সম্পূর্ণ বিষ বিসমিল্লাহ পড়ে পান করেছেন, কিন্তু বিসমিল্লাহর বরকতে বিষের বিন্দু মাত্র প্রভাবও তার উপর পড়েনি। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রত্যেকবারের জন্য আবেদন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখন এই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হতো। এই ঘটনা সবাই বিস্মিত হয়ে অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে, কারণ দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কোনো লোক তার ঘরে প্রবেশকালে এবং তার আহার গ্রহণকালে মহামহিম আল্লাহকে স্মরণ করলে শয়তান তার সাঙ্গপাঙ্গকে বলে, তোমরা রাত যাপনের স্থান ও রাতের আহার থেকে বঞ্চিত হলে। সে তার ঘরের প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে। সে তার আহারের গ্রহণকালে আল্লাহ তাআলাকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতের আহার উভয়ই ব্যবস্থা হয়ে গেল। সুতরাং ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, তাহলে ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফের হাদিসে বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে খাদ্য বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্য শয়তানের অংশ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের মজলিসে জৈনিক সাহাবী বিসমিল্লাহ ব্যতীত খাওয়া শুরু করে। পরে যখন স্মরণ হয় তখন বলেন, বিসমিল্লাহি আওয়ালিহি ও আখিরিহি। এই অবস্থা দেখে হাসতে লাগলেন এবং বললেন, শয়তান যা কিছু খেয়েছিল তিনি সাহাবী বিসমিল্লাহ পড়ার পাঠ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সব বমি করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কোনো ব্যক্তি যদি পায়খানায় প্রবেশকালে বিসমিল্লাহ পড়ে তবে জিন ও শয়তানের দৃষ্টি ওই ব্যক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পৌঁছতে পারে না। সুতরাং আমাদের উচিত পায়খানায় প্রবেশে আগে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস পড়ে তারপরে যাওয়া। লোক দেখানো, কুধারণা, কল্পনা ও অবিশ্বাস থেকে বিরত হয়ে খালিস নিয়ত, সুদূর বিশ্বাস, আল্লাহ তাআলার সঙ্গে মজবুত সম্পর্ক এবং পরিপূর্ণ ঈমান রাখা সব জিনিসই সত্য সাপেক্ষে কাজ করে। তো দ্রুব বিসমিল্লাহ আশ্চর্যজনক ফজিলত লাভ করতে হলে বিরত থাকা ও মেনে নেওয়া বিষয়গুলোর প্রতি যত্নশীল হওয়া উচিত। তবে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সভ্যতার জন্য বিষপানে ও বিষক্রিয়ার অন্ত হওয়ার বিন্দুমাত্র সন্দেহ ও সংশয়ের অবকাশ থাকবে না। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে হকের ওপর অটল ও অবিচল থাকার পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকা, গুরুত্ব ও ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।